हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम द्वादश श्रेणी प्रिय भाई बोनेरा आज के आमी तोमादेर आर्याबार्ता बानानम जे पाठ्यांशटी सेई पाठ्यांशेर पार्ट 3 पढ़ाते चलेछि सबाई खूब भालो करे शोनो आशा करछि सबाई बुझते पारबे और तोमादेरकेও বলছি তোমরাও खूब भालो करे शोनार चेष्टा करो बोझार चेष्टा करो देखबे बुझते पारबे पाठस्य प्रारम्भे सर्वे मिलित्वा एकवारं उच्चैः वदन्तु हरि ओम पुनः वदन्तु सर्वे हरि ओम। तो एबारे डिजिटल बोर्ड पश्यन्तु सर्वे डिजिटल बोर्डे कि बस्ति देखो आज के देवा आछे जे कि देवा आछे यत्र चतुर्गप सविता संग्रामा इव ग्रामा कि देवा आछे यत्र चतुर्गप सविता संग्रामा इव ग्रामा एखाने किन्तु श्लेष अलंकार व्यवहार करा हयेछे एखाने ठीक आछे। तो एबारे देखो एखाने बला हच्छे बा बोलछेन जे आर्यावर्तेर जे ग्रामगुली ठीक आछे सेई ग्रामगुली हच्छे चतुर्गोयालादेर द्वारा संग्राम तुल्य बा बला हच्छे जे युद्धभूमिते घोड़ादेर जेमन साजिये रखा हय ठीक तेमनि आर्यावर्तेर जे एक एकटी ग्राम সেই গ্রামগুলি চতুর্গোয়ালাদের দ্বারা সংগ্রাম তুল্য। আচ্ছা আমি কি বললাম বলতো যে যুদ্ধভূমিতে ঘোড়াদের কি করা হয় সাজিয়ে রাখা হয় কি করা হয় সাজিয়ে রাখা হয় একটা যুদ্ধভূমিতে বলা আছে একটা যুদ্ধভূমিতে ঘোড়াদের সাজিয়ে রাখা হয়। আচ্ছা যুদ্ধভূমি দেখেছো হ্যাঁ কেন মোবাইলে দেখো নেই মহাভারতের যুদ্ধ দেখবা সেখানে কি ঘোড়াদের সাজিয়ে রাখা হয় ঠিক আছে অনেক হাতি অনেক ঘোড়া ঠিক আছে ঘোড়াদের যেমন যুদ্ধভূমিতে সাজিয়ে রাখা হয় ঠিক তেমনি আর্যাবর্তে কি বলা হচ্ছে এই আর্যাবর্তে চতুর যে গোয়ালা আছে বা চতুর যে গরুরেরা আছে ঠিক আছে বা গরুরা আছে সেগুলির দ্বারা সংগ্রাম তুল্য গ্রামগুলি। তাহলে দেখো এখানে যুদ্ধভূমিতে থাকা ঘোড়াদের সাথে আর্যাবর্তের যে গ্রামগুলি সেগুলিকে কি করা হচ্ছে তুলনা করা হচ্ছে। আর আর্যাবর্তের যে গ্রামগুলি সেগুলি কিসের দ্বারা সংগ্রাম তুল্য দেখাচ্ছে বলো তো এক্ষুনি বললাম কিসের দ্বারা সংগ্রাম তুল্য দেখাচ্ছে হ্যাঁ ঘোড়াদের দ্বারা আমি বললাম যুদ্ধভূমিতে যেমন ঘোড়াদের সাজিয়ে রাখা হয় একটা যুদ্ধভূমিতে নাকি ঘোড়াদের সাজিয়ে রাখা হয় ঠিক তেমনি এই আর্যাবর্ত চতুর গোয়ালাদের দ্বারা শোভিত অনেক সংগ্রাম তুল্য গ্রাম আছে মানে আর্যাবর্তের যে গ্রামগুলি এই গ্রামগুলিতে কি আছে বলতো চতুর গোয়ালাদের দ্বারা সংগ্রাম তুল্য গ্রামগুলি। তাহলে আর্যাবর্তের একটি গ্রামতে কি আছে গ্রামে কি আছে বলতো চতুর গোয়ালা বা চতুর গরুরা আছে আর সেই গরুদের দ্বারা তারা কি বলতো সংগ্রাম তুল্য ঠিক আছে। তো এবারে দেখো এবারে কি বলা হচ্ছে তুঙ্গ সকল ভাবনা সর্বত্র নগাইব নগর প্রদেশা এখানে বলা হচ্ছে যে তুঙ্গ সকল ভাবনা সর্বত্র নগাইব নগর প্রদেশা এখানে বলা হচ্ছে হাতির বাচ্চা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলগুলিতেও আর্যাবর্তে উঁচু উঁচু পাহাড়ের মতো সব ঘরবাড়ি দেখতে পাওয়া যায় নগর প্রদেশগুলিতে। কোথায় বলতো নগর প্রদেশগুলিতে। তাহলে দেখো এখান থেকে কি বুঝতে পারছি যে আর্যাবর্তের যে নগর প্রদেশগুলি আছে সেই নগর প্রদেশগুলিতে উঁচু উঁচু পাহাড়ের মতো ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায় ঘরবাড়ি কোন জায়গাগুলিতে যে আর্যাবর্তে যেসব বনাঞ্চলে কি হাতির বাচ্চা ঘুরে বেড়ায় সেগুলিতেও এখানে বলা হচ্ছে হাতির বাচ্চা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলেও মানে আর্যাবর্তে যেসব জায়গায় হাতির বাচ্চা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলেও ঠিক আছে উঁচু উঁচু সব ঘরবাড়ি দেখতে পাওয়া যায় আর্যাবর্তের নগর প্রদেশগুলিতে। কোথায় বলতো আর্যাবর্তের নগর প্রদেশগুলিতে। একই রকম করে বলা হচ্ছে যে সদাচারণা মণ্ডনানি নুপুরানি ইব পুরানি এখানে বলা হচ্ছে সদাচারণা মণ্ডনানি নুপুরানি ইব পুরানি এগুলো কিন্তু সন্ধি ভাঙলে কিন্তু আরেকটা করে শব্দ আসবে ঠিক আছে এগুলো এই যে সদাচরণ মণ্ডরানী বললাম এখানে সদ আচরণ মণ্ডরানী হবে। তারপরে এই যে এখানে যে বললাম ঠিক আছে এখানেও আছে এটা একটা হচ্ছে চতুর্গপ সবিতা একটা আসবে
তুরঙ্গ তুরঙ্গ উপসবিতা, ঠিক আছে? তুরঙ্গ একটা হচ্ছে চতুর্গ উপসবিতা আর একটা হচ্ছে তুরঙ্গ উপসবিতা, ঠিক আছে? সে কারণে দুটো করে অর্থ আসছে। আবার আমি প্রথম থেকে বলছি। প্রথমে কি বলা আছে, যে এখানে বলা হচ্ছে যুদ্ধভূমিতে সাজিয়ে রাখা ঘোড়াদের মতো, যুদ্ধভূমিতে সাজিয়ে রাখা ঘোড়াদের মতো আর্যাবত্যে চতুর গোয়ালাদের দ্বারা অনেক সংগ্রামতুল্য গ্রামগুলি রয়েছে। তার মানে যুদ্ধভূমিতে ঘোড়াদের যেমন সাজিয়ে রাখা হয়, ঠিক আছে, ঠিক তেমনি আর্যাবত্যে যে গ্রামগুলি আছে সেই গ্রামে চতুর গরুদের দ্বারা কি সেগুলো হচ্ছে সংগ্রামতুল্য। মানে আর্যাবত্যের গ্রামগুলি কি সংগ্রামতুল্য গ্রাম। কিসের দ্বারা বলতো? চতুর গোয়ালাদের দ্বারা। ঠিক কেমন? ঠিক যেমন যুদ্ধভূমিতে ঘোড়ারা কি সংগ্রামতুল্য, ঠিক তেমনি, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে তুঙ্গ সাকাল ভবনা সর্বত্র নগাইব নগর প্রদেশা। এখানে বলা হচ্ছে হাতির বাদশা ঘুরে বেড়ায়, হাতির বাদশা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলগুলিতেও আর্যাবত্যে উঁচু উঁচু ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। আর্যাবত্যের নগর প্রদেশগুলিতে, আর্যাবত্যের যে নগর প্রদেশগুলি আছে সেই নগর প্রদেশগুলিতে উঁচু উঁচু সব ঘরবাড়ি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে দেখো একই রকম করে বলা হচ্ছে সদা চরণ মণ্ডনানি নুপুরানি ইব পুরানি। এখানে বলা হচ্ছে পায়ের অলংকার স্বরূপ, পায়ের অলংকার যেমন নুপুর, ঠিক আছে? পায়ের অলংকার যেমন নুপুর, নুপুর মানে তো জানো, নুপুর মানে পায়েল, ঠিক আছে? পায়েলও বলা হয়। তো পায়ের অলংকার যেমন কি নুপুর, ঠিক তেমনি আর্যাবত্যে যে বসবাসকারী প্রজারা, সেই বসবাসকারী প্রজাদের যে সৎ আচার আচরণ, সেই সৎ আচার আচরণই হচ্ছে তাদের অলংকার। আর্যাবত্যে যে বসবাসকারী প্রজারা আছে তাদের যে সৎ আচার আচরণ সেটাই হচ্ছে তাদের কি অলংকার। পায়ের অলংকার যেমন কি, পায়ের অলংকার যেমন নুপুর, ঠিক তেমনি আর্যাবত্যে যে বসবাসকারী প্রজারা, আর্যাবত্যে যে বসবাসকারী প্রজারা তাদের অলংকার কি বলতো? তাদের আচার আচরণ। তাদের কি বলতো? আচার আচরণ, তাই না? এবারে দেখো এবারে কি বলা হচ্ছে, তারপরে সদান ভগা প্রভঞ্চনা ইব জনা, আকাশে চলমান বাতাসের মতো। এখানে মনে রাখতে হবে আকাশে চলমান বাতাসের মতো আর্যাবত্যে কি আছে, যে দান ও ধর্মে রত মানুষেরা আছে। মানে আকাশে যেমন বাতাস সর্বদাই কি চলমান, ঠিক তেমনি আর্যাবত্যের যে মানুষজন বা আর্যাবত্যের যে বসবাসকারী প্রজাগণ তারা কি আকাশে চলমান বাতাসের মতোই দান ও ধর্মে বিশ্বাসী। তাহলে দেখো আকাশে বাতাস যেমন সর্বদাই কি চলমান বা সর্বদাই যেমন কি প্রবাহিত হয়, ঠিক তেমনি আর্যাবত্যের যে বসবাসকারী প্রজারা, সেই প্রজারা কি বলতো, যে আকাশে চলমান বাতাসের মতোই কি দান ও ধর্মে কি থাকেন, রত থাকেন, ঠিক আছে? দান ও ধর্মে রত থাকেন। একই রকম করে বলা হচ্ছে প্রিয়ালপন সারণী যৌবনানি ইব বনানি, প্রিয়ালপন সারণী যৌবনানি ইব বনানি। এখানে বলা হচ্ছে যৌবন সম্পূর্ণ বয়সগুলিতে প্রিয়জনের সাথে যেমন মিষ্টি মিষ্টি কথা বলা হয় বা প্রিয়জনের সাথে যেমন মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক তেমনি আর্যাবত্যের যে বাগানগুলি, সেই বাগানগুলিতে মিষ্টি ফল অর্থাৎ পিয়াল ও কাঁঠাল গাছের মতো মিষ্টি ফল পাওয়া যায়। দেখো এখানে বলা হচ্ছে যৌবন সম্পূর্ণ বয়সগুলিতে নাকি প্রিয়জনের সাথে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক তেমনি, ঠিক আছে? ঠিক তেমনি কি বলা হচ্ছে এখানে আর্যাবত্যে যে বাগানগুলি আছে সেই বাগানগুলিতে কি হয়েছে, যে পিয়াল এবং কাঁঠালের মতো মিষ্টি ফল পাওয়া যায়। তারপরে বলা হচ্ছে যে বিট ও পিহিতা চটিকা ইবা বাটিকা। এখানে বলা হচ্ছে বিট ও পিহিতা চটিকা ইবা বাটিকা। এখানে বলা হচ্ছে নিজ লোকদের দ্বারা পরিবৃত্ত, নিজ লোকদের দ্বারা পরিবৃত্ত দাসীদের মতো। এখানে নিজ লোকদের দ্বারা পরিবৃত্ত দাসীদের মতো আর্যাবত্যের বাগানগুলিতে গাছেদের মধ্যে অনেক উপকারী গাছ লক্ষ্য করা যায়। তাহলে দেখো কিছু কিছু লোক বা কিছু কিছু মানুষ বা মানুষদের মধ্যে কতজন মানুষ কি আছেন, উপকারী মানুষ যেমন আছেন, মানুষের মধ্যে কতগুলি যেমন বা কতজন কি আছেন, উপকারী মানুষ আছেন, ঠিক তেমনি আর্যাবত্যে যে বাগানগুলি সেই বাগানগুলিতে গাছেদের মধ্যে উপকারী গাছও লক্ষ্য করা যায়। মানে তারা গাছ কিন্তু গাছ হয়ে অন্য গাছে কি করে, উপকার করে। একই রকম করে কি বলা আছে নিবৃত্তি স্থানানি সুকলত্রাণী ইবা ইক্ষসু ক্ষেত্র সত্রাণী কুপিতা কপিকুলা কুলিতা। এটা পরের লাইনে যাবে, এখান থেকে বলি। এখানে বলা হচ্ছে নিবৃত স্থানানি সুকলত্রাণী ইব ইক্ষসু ক্ষেত্র সত্রাণী। এর অর্থ হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে এই আর্যাবত্য হচ্ছে সুখের আশ্রয়, এই আর্যাবত্য হচ্ছে সুখের আশ্রয়। এখানে বলা হচ্ছে যে মনজ্ঞ গৃহিণীদের দ্বারা কোনো রান্না খেয়ে যেমন তৃপ্তি লাভ করা যায় বা মনজ্ঞ গৃহিণী যারা
ভালো রান্না বান্নার কাজ জানে বা ভালো রান্না করতে পারে, তাদের রান্না খেয়ে যেমন তৃপ্তি অনুভব করা হয়, ঠিক তেমনি আর্যাবত্যের যে আখক্ষেতের দানশালা বা আখক্ষেতের রস, সেই রস খেয়ে কিন্তু তৃপ্তি উপলব্ধি করা যায় বা তৃপ্তি লাভ করা যায়। এখানে তাহলে দেখো মনজ্ঞ গৃহিণীদের সাথে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। কার সাথে বলতো? মনজ্ঞ গৃহিণীদের সাথে তুলনা করা হচ্ছে। যে মনজ্ঞ গৃহিণীরা যেমন কি সুন্দর রান্না করে, সেই রান্না খেলে কি হয়, যেমন তৃপ্তি অনুভব করি, ঠিক তেমনি আর্যাবত্যে আখক্ষেতের যে রস, সেই আখক্ষেতের রস খেয়ে কি হয়, তৃপ্তি অনুভব করা যায়। তারপরে কুপিত কপিকুলা কুলিতা, এটা আরো লাইন আছে, হ্যাঁ পুরো হয়নি। কুপিত কপিকুলা কুলিতা ছিল এর আগে। তারপরে লঙ্কেশ্বর কিঙ্করা ইব ভগ্ন কুম্ভকর্ণ ধন সাপা কুপা। এবারে এখানে বলা হচ্ছে যে ক্রুদ্ধ বানরদের দ্বারা ব্যতিব্যস্ত হয়ে ক্রুদ্ধ বানরদের দ্বারা ব্যতিব্যস্ত হয়ে যেমন লঙ্কেশ্বর রাবণের অনুচরেরা কুম্ভকর্ণের গাঢ়ঘুম ভেঙে দিয়েছিল। আচ্ছা, মনে পড়ে যে ক্রুদ্ধ বানরদের দ্বারা, মানে বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে লঙ্কেশ্বর রাবণ কি করেছিল, তার অনুজ বা তার যে ভাই, তার ভাই হচ্ছে কে, কুম্ভকর্ণ, তাই না? কুম্ভকর্ণের কি ভেঙে দিয়েছিল বলতো? গাঢ় ঘুম। ঠিক আছে, কারা গাঢ় ঘুম ভাঙিয়ে দিয়েছিল কুম্ভকর্ণের বলতো? কারা ভেঙে দিয়েছিল? হ্যাঁ, বানররা। কেন বানররা এসে কি ডেকে দিয়েছিল কুম্ভকর্ণকে? রাবণের অনুচরেরা। এখানে বলা আছে ক্রুদ্ধ বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে, মানে ক্রুদ্ধ বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে রাবণের অনুচরেরা যেমন কুম্ভকর্ণের গাঢ়ঘুম ভেঙে দিয়েছিল, ঠিক তেমনি আর্যাবত্যে এখানে বলা হচ্ছে যে কুম্ভকর্ণের যে গাঢ়ঘুম ভেঙে দিয়েছিল, তখন কিন্তু অনেক কি করেছিল, অনেক যেমন হচ্ছে অনেক খাবার দাবার বা কলসিতে জল দেওয়া হয়েছিল। ঠিক আছে, কলসিতে কি দেওয়া হয়েছিল? জল দেওয়া হয়েছিল। অন্যদিকে আর্যাবত্যে বোঝাচ্ছে ঠিক তেমনি কি পাওয়া যায়, যে আর্যাবত্যে যে কুয়োগুলি আছে, সেই কুয়োগুলি অনেক গভীর ও সুস্বাদু জলে পূর্ণ। একদিকে কুম্ভকর্ণকে বোঝানো হচ্ছে, অন্যদিকে আর্যাবত্যের কুয়োগুলিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, দেখো ওখানে কুম্ভকর্ণ আর কুয়ো তফাৎ আছে, কিন্তু আছে না? একদিকে বোঝানো হচ্ছে এক সময়ে, বা একদিকে বোঝানো হচ্ছে কুম্ভকর্ণ, অন্যদিকে আর্যাবত্যের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে বলতো? আর্যাবত্যে কি বোঝা হচ্ছে? আর্যাবত্যের যে কুয়োগুলি আছে, সেই কুয়োগুলি কি গভীর ও সুস্বাদু জলে পূর্ণ। ঠিক আছে, এখানে সেই জন্য বলা হচ্ছে যে ক্রুদ্ধ বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে রাবণের অনুচরেরা যেমন কুম্ভকর্ণের গাঢ় ঘুম ভাঙিয়ে দিয়েছিল, আর ঠিক সেই সময় যেন অনেক খাবার দাবারের সাথে সাথে কলসিতে জল দেওয়া হয়েছিল, আর কলসিতে জল পান করার পরে কুম্ভকর্ণ সেগুলিকে ছুড়িয়ে দেওয়ার ফলে কি হয়েছিল? ভেঙে গিয়েছিল। ঠিক তেমনি আর্যাবত্যে যে কুয়োগুলি, সেই কুয়োগুলি হচ্ছে অনেক গভীর এবং সুস্বাদু জলে পূর্ণ, আর সেই কুয়োর আশেপাশে কি কানা ভাঙা কলসি দেখতে পাওয়া যেত। তারপরে এবারে কি আছে? এবারে বলা আছে সতীব্র তাপদশা সূর্য দুতয় ইব কুলস্ত্রিয়। এখানে বলা আছে সতীব্র তাপদশা সূর্য দুতয় ইব কুলস্ত্রিয়। এখানে বলা হচ্ছে সূর্যের কিরণ রাশির মতো বা সূর্যের কিরণ রশ্মির মতো আর্যাবত্যের যে কুলবধূরা, তারা সতীব্রত বা পতিব্রতা। ঠিক আছে, তারা কি পতিব্রতা, মানে তারা ব্রত পালন করেন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে সূর্যের আলোক রশ্মির মতো বা সূর্যের রশ্মির মতো তীব্র আর্যাবত্যের যে কুলবধূরা, তারা হচ্ছে পতিব্রত বা সতীব্রতা। ঠিক আছে, আর কি বলবো? অপিচ, আরো, বা আর কি বলবো? অপিচ বলতে আরো বা আর কি বলবো, যে ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে ন তুলকস্য কদাপি চ বিপল্লবা। এখানে কি বলা হচ্ছে যে আর কি বলবো, যে ফাল্গুন মাসে গাছের পাতা শূন্য হলেও আর্যাবত্যে বসবাসকারী প্রজাদের মধ্যে কোনো ছিটে ফোটা বিপদ লক্ষ্য করা যায় না। তাহলে দেখো, আর্যাবত্যে বসবাসকারী মানুষ এতটাই ধর্মকর্মে ব্যস্ত, এতটাই পুণ্যাত্মা, ঠিক আছে, তাদের মধ্যে ছিটে ফোটা যে একটা রোগ, সেটাও দেখতে পাওয়া যায় না। তারপরে কি দেওয়া আছে?
তৃতীয় পাঠ এখান থেকে আরেকবার আমি বলে দিচ্ছি প্রথম থেকে, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি তোমাদের ভালোর জন্য, আরেকবার বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে যেহেতু এই আর্যাবর্ত বানানো বা আর্যাবর্ত এই পাঠ্যাংশটি যেহেতু এখানে ভগ্নশ্লেষ অলঙ্কার ব্যবহার করা হয়েছে, এখানে কোথাও কোথাও ভগ্নশ্লেষ অলঙ্কার আছে। যেমন এখানে এই যে শব্দটা, এই শব্দের মধ্যে একদিকে বোঝাচ্ছে, প্রথমে বোঝাচ্ছে হচ্ছে চতুর গপ সবিতা, তারপরে এটাকে ভাঙলে হচ্ছে কি হবে যে তুরঙ্গ উপসবিতা। একটা হচ্ছে চতুর্গ উপসবিতা, আরেকটি হচ্ছে তুরঙ্গ উপসবিতা। একদিকে চতুর গোয়ালা বা গরুদের বোঝাচ্ছে, অন্যদিকে আবার কি ঘোড়াদের বোঝাচ্ছে। মানে দুটা অর্থ এক জায়গায় আছে, এটাই হচ্ছে ভগ্নশ্লেষ অলঙ্কার। সেই জন্য হয়তো বা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করো একেবারেই বুঝে যাবে। তো আবারও একবার বলছি, আবারও একবার বলে দিচ্ছি, সবাই ডিজিটাল বোর্ড পছন্দ সার্ভে, পছন্দ সার্ভে তোমরা যে কেমন বুঝতে পারছো আমি বুঝতে পারছি, মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম, স্পষ্ট বলেছিলাম যে ভালো করে শুনবে বুঝতে পারবে, যে ভালো করে শুনবে না বুঝতে পারবে না। ওটা আমি কেন, ঠিক আছে? আমি কেন, তোমরা যদি আরো অন্য মাস্টারের কাছে যাও, আরো 60টা মাস্টারের কাছে যাও, তাও বুঝতে পারবে না, এটা বলে দিচ্ছি তোমাদের। নইলে আমি অন ক্যামেরা এই কথাগুলো বলতাম না, ঠিক আছে? তোমাদের ব্যাচকে পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান। অন ক্যামেরাই বলছি, খুব ভালো লাগছে আমার। আচ্ছা এবারে দেখো প্রিয় ভাই বোনেরা, তোমরাও দেখো আমি কি বলছি। দেখো এখানে বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে ইয়ত্র চতুর গপ সবিতা সংগ্রামা ইব গ্রামা। এখানে আছে ইয়ত্র চতুর গপ সবিতা সংগ্রামা ইব গ্রামা। এখানে বলা হচ্ছে বা এখানে বলছেন যে যুদ্ধভূমিতে সাজিয়ে রাখা ঘোড়াদের মতো, যুদ্ধভূমিতে সাজিয়ে রাখা ঘোড়াদের মতো, একটি যুদ্ধভূমিতে যেমন ঘোড়াদের সাজিয়ে রাখা হয়, ঠিক আছে, ঠিক তেমনি আর্যাবত্যের যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলি চতুর গোয়ালাদের দ্বারা সংগ্রাম তুল্য, সেই গ্রামগুলি চতুর গোয়ালাদের দ্বারা সংগ্রাম তুল্য। একটা যুদ্ধভূমিতে যেমন কি করা হয়, ঘোড়াদের সাজিয়ে রাখা হয়, ঠিক তেমনি সেই যুদ্ধভূমিটা কি মনে হয়, সংগ্রাম তুল্য মনে হয়। সেই জন্য এখানে বলা হচ্ছে একটি যুদ্ধভূমিতে বা একটা যুদ্ধভূমিতে ঘোড়াদের যেমন সাজিয়ে রাখা হয়, ঠিক তেমনি আর্যাবত্যের যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলি চতুর গোয়ালাদের দ্বারা বা চতুর গরুদের দ্বারা সংগ্রাম তুল্য। তারপরে বলা হচ্ছে তুঙ্গ সকলা ভাবনা সর্বত্র ইব নাগর প্রদেশা। তুঙ্গ সকলা ভাবনা, তুঙ্গ সকলা ভাবনা সর্বত্র ইব নগর প্রদেশা। এখানে বলা হচ্ছে হাতির বাচ্চা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলেও, হাতির বাচ্চা ঘুরে বেড়ায়। হাতির বাচ্চা দেখেছো? দেখো নাই, যাই হোক, দেখছো? হাতির বাচ্চা যে দেখে নাই, ঠিক আছে? আর কিচ্ছু বলবো না, এবার পড়াতে চলে যাবো। হাতির বাচ্চা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলেও, কি বললাম? হাতির বাচ্চা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলেও আর্যাবত্যে উঁচু উঁচু সব পাহাড়ের মতো ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। উঁচু উঁচু সব পাহাড়ের মতো ঘরবাড়ি দেখতে পাওয়া যায় আর্যাবত্যের নগর প্রদেশগুলিতে। তাহলে একদিকে গ্রামের কথা বলা হচ্ছে আর্যাবত্যের, অন্যদিকে নগর প্রদেশের কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কি হাতির বাচ্চা ঘুরে বেড়ায় এমন বনাঞ্চলেও আর্যাবত্যে উঁচু উঁচু সব পাহাড়ের মতো, কার মতো? উঁচু উঁচু সব পাহাড়ের মতো ঘরবাড়ি দেখতে পাওয়া যায় আর্যাবত্যের নগর প্রদেশগুলিতে। তাহলে একদিকে গ্রাম, অন্যদিকে নগর প্রদেশ, বোঝা যাচ্ছে। তারপরে এবারে দেখো সদাচরণ মণ্ডনানি নুপুরানি ইব বনানি। সদাচরণ মণ্ডনানি নুপুরানি ইব, ভুল হলো আমার, সদাচরণ মণ্ডনানি নুপুরানি ইব পুরানি। এখানে বলা হচ্ছে যেমন পায়ের অলংকার, পায়ের অলংকার যেমন হচ্ছে নুপুর, পায়ের অলংকার কি? নুপুর। ঠিক তেমনি আর্যাবত্যে বসবাসকারী প্রজাদের তাদের আচার আচরণই হচ্ছে তাদের অলংকার। যেমন পায়ে অলংকার পরে বা নুপুর পরে, ঠিক আছে, পায়ের অলংকার হচ্ছে নুপুর বা পায়েল, ঠিক তেমনি আর্যাবত্যে বসবাসকারী মানুষের যে আচার আচরণ সেটাই তাদের কি? অলংকার। তাহলে আর্যাবত্যে বসবাসকারী প্রজাদের অলংকার কি বলতো? তাদের সৎ আচার আচরণ, তাদের কি? সৎ আচার আচরণ, এত সুন্দর ব্যবহার, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে সদান ভাগা প্রভঞ্চনা ইবা জোনা। এখানে বলা হচ্ছে আকাশে চলমান বাতাসের মতো, আকাশে যেমন বাতাস সর্বদাই কি চলমান বা প্রবাহিত হয়, ঠিক তেমনি আর্যাবত্যে যে বসবাসকারী প্রজারা আছেন সেই প্রজারা কি সর্বদাই হচ্ছে দান ও ধর্মে বিশ্বাসী থাকেন। কি থাকেন? দান ও ধর্মে
বিশ্বাসী। তাহলে দেখো আকাশে যেমন চলমান, এখানে আকাশে যেমন বাতাস কোনো সময়ও থেমে থাকে না, এটা বলা হচ্ছে আকাশে চলমান বাতাসের মতো, ঠিক আছে, আকাশে চলমান বাতাসের মতো আর্যাবর্তে বসবাসকারী মানুষেরা কি করেন, দান ও ধর্মে বিশ্বাসী বা রত থাকেন, দান ধর্মে বিশ্বাসী বা রত থাকেন, ঠিক আছে। তারপরে একই রকম করে বলা হচ্ছে পিয়ালা পানা সারণী যৌবন আনি ইবনানি, এখানে বলা হচ্ছে যে যৌবন সম্পূর্ণ বয়সগুলিতে প্রিয়জনের সাথে যেমন মিষ্টি মিষ্টি কথা বলা হয়, ঠিক তেমনি আর্যাবর্তের যে বাগানগুলি সেই বাগানগুলিতে তেমনি পিয়াল ও কাঁঠাল ফলের মতো মিষ্টি ফল পাওয়া যায়। তাহলে আর্যাবর্তের যে বাগানগুলিতে কি কি ফল পাওয়া যায়, পিয়াল ফল ও কাঁঠাল ফল পাওয়া যায়, ঠিক আছে। একই রকম করে বলা হচ্ছে বিটো পিহিতা চটিকা ইব বাটিকা, বিটো পিহিতা চটিকা ইব বাটিকা, এখানে বলা হচ্ছে যে নিজ লোকদের দ্বারা পরিবৃত্ত দাসীদের মতো, দাসীরা কি মানুষের উপকার করে কিনা, হ্যাঁ উচ্চই বদন্তু করে, দাসীরা কি করে, অন্য মানুষের উপকার করে। এখানে বলা হচ্ছে নিজ লোকদের দ্বারা পরিবৃত্ত দাসীদের মতো, অর্থাৎ দাসীরা যেমন অন্য মানুষের উপকার করে বা মানুষের মধ্যে যেমন কি আছে, মানুষেরা কি করে মানুষকে উপকার করে, ঠিক তেমনি আর্যাবর্তের যে বাগান সেই বাগানে কতগুলি গাছ আছে যেই গাছগুলি অন্য গাছের পক্ষে উপকারী গাছ, সেই জন্য বলা হচ্ছে নিজ লোকদের দ্বারা পরিবৃত্ত দাসীদের মতো আর্যাবর্তের যে বাগানগুলি সেই বাগানের যে গাছগুলি আছে সেই গাছগুলি আবার অন্য গাছকে কি করে, উপকার করে। একই রকম করে বলা হচ্ছে কি নিবৃত্তি স্থানানি বলতে সুখের আশ্রয় বা শান্তির আশ্রয়, এই আর্যাবর্ত হচ্ছে শান্তির আশ্রয়। তারপরে বলা হচ্ছে শুক্লাত্রাণী ইবা ইক্ষসু ক্ষেত্র সত্রাণী, এখানে বলা হচ্ছে মনজ্ঞ গৃহিণীরা, আচ্ছা যারা ভালো রান্না করতে পারে, রান্না খাওয়া দাওয়ার পরে আমরা তৃপ্তি অনুভব করি না, যে ইস সত্যি কিন্তু রান্নাটা ভালো হয়েছে, ঠিক আছে, সত্যি রান্নাটা ভালো হয়েছে, বিয়ে বাড়িতে পূজা বাড়িতে অনুষ্ঠান বাড়িতে খাই না, হ্যাঁ যখন খুব ভালো রান্না হয় বলি না, আমরা তৃপ্তি অনুভব করি না যে না সত্যি ভালো লাগলো, ঠিক তেমনি এটাই বলা হচ্ছে মনজ্ঞ গৃহিণীরা যেমন কি, মনজ্ঞ গৃহিণীদের দ্বারা কোনো রান্না খাওয়ার পরে যেমন তৃপ্তি অনুভব করা যায়, ঠিক তেমনি আর্যাবর্তের যে আখক্ষেতের রস, কি বললাম, আখক্ষেতের রস বলতে কুশিয়ারের রস, ঠিক আছে, সেগুলো কি হয় বলতো, সেগুলো খেয়ে তৃপ্তি অনুভব করা যায় বা তৃপ্তি লাভ করা যায়, তাই না, সেটাকে ভালোবাসায় কি বলা হচ্ছে, আখ বলা হচ্ছে, আখ, ঠিক আছে। আর আমরা সাধারণত চলিত ভাষায় কি বলি বলতো, ঘরোয়া ভাষায় সেটাকে আমরা কি বলি, কুশিয়ার বলি। তো যাই হোক, এখানে হাসার কিচ্ছু নাই। তারপরে কুপিত কপি কুলিতা, কুপিত কপি কুলা কুলিতা, এখানে আছে কুপি, ভুল হলো, কুপিত কপি কুলা কুলিতা। তারপরে আরো লাইন আছে এখানে দেখো, নেক্সট কি দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে, এবারে দেওয়া আছে দেখো ওই লাইনটার পরে দেওয়া আছে লঙ্কাসরা কিংকরা ইবা ভাগনা কুম্ভ কন্যা ধান সাপা কুপা, এখানেও কি আছে, শ্লেষ অলঙ্কার আছে, ঠিক আছে, আমি চিহ্নিত করলাম না কোথাও কোথাও শ্লেষ অলঙ্কার আছে, আমি বলে দিচ্ছি, মনে রাখবা ভালো করে। এখানে বলা হচ্ছে বা বাড়িতে একটু পড়ে নিবা লাইন টু লাইন, এখানে বলা হচ্ছে যে ক্রুদ্ধ বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে, ক্রুদ্ধ বানর বলতে রাগী বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে রাবণের অনুচরেরা কি করেছিল, ক্রুদ্ধ বানরদের দ্বারা বা রাগী বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে রাবণের অনুচরেরা কি করেছিলেন বলতো, যে যেমন কুম্ভকর্ণের গাঢ় ঘুম ভেঙে দিয়েছিলেন, ঠিক আছে, ভেঙে দেওয়ার পরে কি হয়েছিল, ভেঙে দেওয়ার পরে যখন কি হয়েছিল, ভেঙে দেওয়ার পরে কুম্ভকর্ণকে যেন যখন অনেক খাবার দাবার দেওয়া হয়েছিল, তার সাথে কলসিতে জল দেওয়া হয়েছিল, কলসিতে জল পান করে যেমন কুম্ভকর্ণ ফেলে দিয়েছিল, সেই কলসি ভেঙে গিয়েছিল বা কলসিগুলো কানা ভাঙা হয়ে গিয়েছিল, ঠিক আছে, ঠিক তেমনি আর্যাবর্তের কুয়োগুলি গভীর ও সুস্বাদু জলে পূর্ণ, আর্যাবর্তের কুয়োগুলি গভীর ও সুস্বাদু জলে পূর্ণ, আর সেই গভীর ও সুস্বাদু সেই গভীর কুয়োগুলির পাশে কানা ভাঙা কলসি দেখতে পাওয়া যেত। সেজন্য সাজিয়ে বলে কি হবে, রাগী বানরদের দ্বারা অত্যাচারিত হয়ে লঙ্কেশ্বর রাবণের অনুচরেরা যেমন কুম্ভকর্ণের গাঢ় ঘুম ভেঙে দিয়েছিল, আর তখন কুম্ভকর্ণকে অনেক খাবার দাবারের সাথে অনেক কলসিতে জল দেওয়া হয়েছিল, আর সেই হচ্ছে কলসি কুম্ভকর্ণ কি করেছিল, ছুঁড়ে দিয়েছিল। ঠিক তেমনি আর্যাবর্তের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আর্যাবর্তে গভীর ও সুস্বাদু জলে পূর্ণ, ঠিক আছে, অনেক কুয়ো আছে, আর সেই কুয়োর আশেপাশে কি দেখতে পাওয়া যেত, কানা ভাঙা কলসি দেখতে পাওয়া যেত। একই রকম করে কি বলা হচ্ছে, সতীব্র তাপদশা সূর্য দুতয় ইবাকুল স্ত্রিয়, সূর্যের কিরণ
রাশির মতো বা সূর্যের আলোক রশ্মির মতো, সূর্যের আলোক রশ্মির মতো আর্যাবত্যের যে কুলবধূরা, আর্যাবত্যের যে কুলবধূরা তারা হচ্ছে পতিব্রতা বা সতীব্রতা, তারা ব্রত পালনে কি রত থাকেন, ব্রত পালনে পতিব্রতা, তারা সতীব্রতা, ঠিক আছে, সূর্যের আলোক রশ্মির মতো এতটা তারা পবিত্র, ঠিক আছে, এতটা তারা ধার্মিক, আমাদের মতো পাপী বা কি বলবো, আমাদের মতো পাপী নয়, তাই না? আমি তোমাদেরকে বলি নাই, আমি আমাকে নিয়েও বলছি। আর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমরাও কেউ খারাপ পাবে না, কারণ তোমরা দেখো আর্যাবর্ত যখন ছিল বা আর্যাবর্ত যখন ছিল তখন হচ্ছে সেই জায়গাটা, এখানে এই পড়াটা যদি তোমরা পড়ো বা এই পাঠ্যাংশটা যদি ভালো করে বোঝার চেষ্টা করে, দেখবে যে আর্যাবর্তের মানুষ কতটা কি ছিল, কতটা পুণ্যকারী মানুষ ছিল, কতটা সৎ মানুষ ছিল তারা, তাদের অলংকারের কোনো প্রয়োজন নেই, তাদের সৎ আচার আচরণই হচ্ছে তাদের অলংকার, যেখানে স্বর্গেকেও হার মানায়, স্বর্গলোককে নিয়ে হাসাহাসি করে এই আর্যাবর্ত পরের পাঠে আসবে, তোমরা দেখবে। তো যাই হোক, বেশি আলোচনা না বাড়িয়ে এবারে সরাসরি আলোচনাতে চলে যাওয়া যাক। এবারে দেখো আর কি বলবো, আর কি বলবো, অপিচ, অপিচ আর কি বলবো, ভবন্তু ফাল্গুনি মাসে, ফাল্গুনি মাসে বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে ন তুলকস্য কদাপি চ বিপল্লবা। আর কি বলবো বা বেশি কি বলবো? আচ্ছা দেখো তো, যে ফাল্গুন মাসে গাছের পাতা শূন্য হয়ে গেলেও, আচ্ছা গাছের পাতা শূন্য হয়ে এক ধরনের কিন্তু বিপদ, গাছেদের পক্ষে বিপদ না? বিপদ কিনা? বিপদ তো। গাছের পাতা পড়ে যাওয়া বা শূন্য হয়ে যাওয়াটা এক ধরনের বিপদ, ঠিক আছে। এখানে বলা হচ্ছে গাছের পাতা ফাল্গুন মাসে গাছের পাতা শূন্য হয়ে গেলেও আর্যাবত্যের যে বসবাসকারী প্রজারা আছে, আর্যাবত্যের যে বসবাসকারী মানুষেরা আছে, তাদের মধ্যে ছিটাফোঁটা বিপদও লক্ষ্য করা যায় না। এই হচ্ছে তোমাদের তৃতীয় পাঠ। আর একটি পাঠ আসবে, ঠিক আছে, সেই পাঠে তোমাদের এই পড়াটি কমপ্লিট করা হবে। তো সর্বে মিলিত্বা একবারং বদন্তু পুনঃ মিলনঃ, পুনঃপি একবারং বদন্তু পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে, তোমাদেরকেও পুনঃ মিলনঃ, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো করে পড়াশোনা করো বা পঠন পাঠন করো, যাতে রেজাল্ট খুবই ভালো হয়। আর যারা আমাকে মৌনম তিষ্ঠন্তু সর্বে অহম কিম বদামি শৃণবন্তু, আর যারা আমাকে প্রথম দেখছো বা প্রথম আমার ভিডিওতে ক্লিক করেছো, তোমাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি যে আমার ভিডিওতে ক্লিক করার জন্য। আর আরেকটি কথা না বললেই নয়, যে যারা এই ভিডিওটিতে প্রথম দেখছো তারা অন্যান্য ভিডিওগুলি দেখে নাও, হয়তোবা তোমাদের কাজে দিবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।